কথা রিপিট করে আসে। আচ্ছা, আমি এখানে সার্চ করতেছি এক্সএম মার্কেট, একটা গুগলে মার্কেট ক্যাপ কয়েনের মধ্যে আমরা এক্সমি এক্সএম এই কয়েনটা আমরা সার্চ করেছি, এবং এখানে যে সার্চের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এখন বর্তমান রেটে আছে 0.04 সেন্ট। বুঝতে পারছেন? এখানে যে রেটটা আছে আমরা কিন্তু সেই রেটে আমরা কিনতে পারবো এখন বর্তমানে। এখন মাইনাস আছে, আমরা যদি এটা এখন বর্তমানে কিনে রাখতে পারি তাহলে পরবর্তীতে আমরা লাভবান হতে পারবো। এখন দেখেন এখানে আমরা কিভাবে বুঝবো যে এই যে দেখেন 3 বিলিয়ন টোটাল সাপ্লাই দিবে, টোটাল মার্কেটে হিসাব করে বলে দিবে। এটা কোনো সাইট না যে আপনাকে ওই সাইটের মালিক আপনাকে ইনফরমেশন দিচ্ছে। আমরা ডাইরেক্ট মার্কেট ক্যাপ থেকে আমরা রিসার্চ করে দেখতেছি যে এদের টোটাল 3 বিলিয়ন সাপ্লাই তাদের মূল টার্গেট। এরপরে আর সাপ্লাই দিবে না বা উৎপাদন করে দিবে না। এবং দেখেন টোটাল 20 মিলিয়ন সাপ্লাই তাদের শেষ। ক মাসে? 8 মাসে। কিভাবে 8 মাসটা বুঝবো? এখানে দেখেন অল টাইম, এখানে যে মার্কটা করছি দেখেন 8 মান্থস এগো নাকি, এটা 8 মাস আগে কত রেটে ছিল? কতটুকু রেটে ছিল আপু 8 মাস আগে? মার্কেট প্রাইসে ছিল 0.5 সেন্ট। এখন যদি আপনাকে বলি আপনি 1000 কয়েন কেনেন, আপনি কি এই 0.5 সেন্টে আপনি কয় ডলার, কত ডলার যা লাগবে জানেন? 1000 কয়েনে $500 লাগবে, তাই না আপু? ওই 1000 আমলে কিনতে গেলে $500 উপরে কেনা লাগতো। এখন 1000 কয়েনে সর্বোচ্চ 40 থেকে 45 ডলারের মধ্যে কিনা যাচ্ছে, তার মানে অনেক রেট কম। এবং এই রেটে কিন্তু আগামীতে যাবে বা আসতেছে। এখন এখানে আমরা চেক দিচ্ছি কোথায় কোথায় লিস্টিং আছে। ঠিক আছে, এমএক্সি এবং হচ্ছে বিইকোনমি.কম, একটা দুটো এক্সচেঞ্জারে তাদের লিস্টিং আছে এবং তাদের কনফিডেন্স আছে হাই, দুটোই হাই আছে এবং লিকুইডিটি আছে একটা 160, এবং রিসেন্টলি এক বিইকোনমিতে 1%। এখন আমরা চেক দিব সেই এক্সএম কয়েনটা যেটাই আমরা লিস্টিং দেখলাম। এই যে আমরা ট্রেডে ক্লিক করলাম, এক্সএম কয়েনটা দেখেন বর্তমান রেটে, এই যে এখন হয়তো দাম বাড়ছে এই জন্য হয়তো বা একটু দেখা যাচ্ছে 6.2। এখানে আমি আপনার 0.5 সেন্টটা যদি সেট করে দেই 5 সেন্ট, তাহলে আমি 1000 কয়েনে আমার $500 লাগতো। ঠিক আছে, তাহলে আমার $500 থেকে আমার কতটুকু কমে যাচ্ছে বর্তমান রেট অনুসারে? আমি যদি এখন 1000 কয়েন কিনি তাতে আমার 40 কয়েন 62 সেন্টের মতো খরচ যাবে। এখন হচ্ছে উপযুক্ত একটা সময় যে আমরা এখন কয়েনগুলো কিনতে পারবো, কিন্তু পরবর্তী যখন 5 সেন্টে তখন আপনি 1000 কয়েন আপনি কিনতে পারবেন না, কারণ এই 1000 মূল হচ্ছে আপনার 1000 কয়েন। এখানে আপনি 1000 কয়েন কিনবেন না 2000 কয়েন কিনবেন 5000 কয়েন কিনবেন, এটা আপনার এবিলিটির উপর। এবার হচ্ছে ওয়ালেটে আসি। আপনি আমি ওয়ালেট থেকে একবার চেক করব আপনার নাম টাম সহ আমি সব বের করতে পারবো, কারণ আমার এখানে 7858টা কয়েন আছে। এখানে আমার 560 মতো অ্যাসেট ছিল, ওই সময় রেট কিনছিলাম, ওই সময় রেট দেখা যাচ্ছিল। এখন মার্কেট রেট এখন যে বর্তমান রেটে আছে সেই রেট অনুসারে $286 দেখায়, এবং উৎপাদন করে আসে কিন্তু দেখেন 37.756টা কয়েন, এটা কিন্তু আমার উৎপাদন হয়ে গেছে। এবং প্রতি 5 সেকেন্ড পর পর এটা ব্লগিং করে আমার এটা উৎপাদন করে দেয় কিসের মাধ্যমে? এখানে 7058টা কয়েনের বিনিময়ে আমার এটা প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমার এটা কয়েন উৎপাদন করে দিচ্ছে। এখন ডাইরেক্ট তাদের ব্লক চেনে যাচ্ছে, নিজস্ব ব্লক চেন। এখানে আমি যদি আপনার করি
যে আপনার নামটা সহ আপনি দেখতে পারবেন যে আপনি ব্লক চেনের মধ্যে আছেন কিনা। এখানে আছেন মনে হয়, এই যে জুলেখা দেখতে পাচ্ছি। এই যে আপনার এখানে এই টোটাল নাম আমি দেখতে পাচ্ছি। দেখেন, আমি যদি আপনার উপরের ওয়ালেট অ্যাড্রেসটা আমি যদি কপি করে নিয়ে যাই, তা আমি ব্যাকে যদি চাপ দিয়ে ডাইরেক্ট এই ব্লক চেন, টোটাল এক্সিওমি ব্লক চেন আপনি আছেন কিনা দেখেন। আপনার অ্যাড্রেসের মধ্যে কেন আমি চাপ দিয়ে দেখাচ্ছি, ওইটা সার্চ করলে আপনি এইখানে আসতেছেন, কারণ আপনার টাকা আপনার কাছে, এটা কারোর খাতে নেই। যে তাহলে এই অ্যাড্রেসটা সাবমিট করলে বা ব্লক চেনে সার্চ করলে আমরা হয়তো অন্য একজনের নাম দেখতে পারতাম, যে অমুকের আন্ডারে সে এই কয়েন এই ওয়ালেট অ্যাড্রেসটা আছে, আমরা দিয়েছি। আসলে আপনি কাউকে দেন নাই, আপনার নিজের অ্যাকাউন্টে নিজেরই কয়েনের টাকা আছে। কথাটা কি বুঝতে পারছেন আপু? জি হ্যাঁ। এটি হচ্ছে মূল উদ্দেশ্য, যে আমরা কারোর হাতে টাকা দিচ্ছি না, আমরা নিজেদের কয়েন নিজেদের পকেটেই আমাদের ওয়ালেটে আছে, সেই ওয়ালেটে থাকাকালীনই আমাদের এখানে সেই বিনিময়ে আমাদের কয়েন উৎপাদন করে দিচ্ছে, কারোর নিয়ন্ত্রণে নাই। এবং 1 সেকেন্ডের ভিতরে এটা উৎপাদন করছে, দেখেন উৎপাদন করে দিচ্ছে কয়েন। এবং দেখেন, এই যে 13 সেকেন্ড আগে একটা ব্লগিং তৈরি করছে, 18 সেকেন্ড, 24 সেকেন্ড, প্রতি সেকেন্ডে এটা ব্লগ তৈরি করতেছে। এবং 7 মাসের মধ্যে কতগুলো ওয়ালেট অ্যাকাউন্ট অ্যাক্টিভেটেড হয়েছে, এবং আজকে কতগুলো উৎপাদন হয়েছে, বা কতগুলো খোলা হয়েছে আজকে 24 ঘন্টায় একবার, 21টা আজকে ওয়ালেট অ্যাক্টিভেটেড হয়েছে। এবং এখানে কতগুলো মাইনিং করা হয়েছে, এবং এখানে কতগুলো ডেলিগেট করেছে, এখানে কতগুলো ট্রানজেকশন করেছে, মানে কত লোক বের করে নিয়ে এসে বিক্রি করেছে, সব দেখা যাচ্ছে। ঠিক আছে, এখানে কোনো লুকোচুরি অপশন নেই যে সবাই লুকোচুরি করে কাজ করতেছে, কোনো লুকোচুরি option নাই। এরপরে চেক করেছি যে মার্কেটে যদি আমি চেক করি, মার্কেটে ডাইরেক্ট কয়েন মার্কেট ক্যাপ সার্চ করব। এখান থেকে আবার সার্চ করলাম, দেখেন আমি কি কোনো ওয়ালেট আছি না মার্কেটে আছি, মার্কেটে গেছি। এখান থেকে আমি ডাইরেক্ট আপনার ওদেরই ব্লক চেন আমি ঢুকবো, আপনার ডাইরেক্ট তাদের কাছ থেকে আমি অ্যাড্রেসটা চেকিং করবো, যে আপনার এই দেখেন ডাইরেক্ট সেম ব্লক চেনটা নিয়ে আসবে। তার মানে ওই ওয়ালেটের সাথে সম্পূর্ণ নিজস্ব এক্সচেঞ্জার, তাদের সাথে সম্পর্ক আছে। এখানে যদি আপনার অ্যাড্রেসটা সাবমিট করে দেই, আমি সেই মার্কেটে কিন্তু আপনার নাম এবং আপনি কার লিংকে আছে বা কার আন্ডারে আছেন আমি সব পরীক্ষা করতে পারবো বা দেখতে পারবো। বুঝতে পারছেন? কিন্তু আমি ওয়ালেটে না ঢুকে পরীক্ষা করলাম ডাইরেক্ট ব্লক চেনের মধ্যে।